এখন আসি আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে কার্বন মনোক্সাইড যোগে কার্বনের সুপ্ত যোজনী নির্ণয় করো। সেটা যশোর বোর্ড 2020 সালে আসছে এবং কি ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসছে। এটা তোমাদের এসএসসি 26 সালে আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো এখন আসি। হ্যাঁ, এখন আমরা জানার চেষ্টা করি কি সুপ্ত যোজনী কি। সুপ্ত যোজনী হচ্ছে যে কোনো মৌলের সর্বোচ্চ যোজনী এবং কি সক্রিয় যোজনীর পার্থক্য কি বলা হয় কি সুপ্ত যোজনী। এখন যদি আমরা কার্বনের সুপ্ত যোজনী নির্ণয় করতে চাই তাহলে আমরা কি পাই? আমরা এখন কার্বনের কি তোমার ইলেকট্রন বিন্যাস করে দেখি। ঠিক আছে, তো কার্বনের ইলেকট্রন সংখ্যা কত? 6। তো তার যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে সেটা আমরা কত পাই? 1s2 2s2 2p 2। ঠিক আছে, তো সেটাকে যদি আমি একটু ভেঙে লিখি, তো ভেঙে লিখলে আমরা কি পাবো? 1s2 2s2 2p x1 2p y1 2p z1। ঠিক আছে, তো এখন যদি সেটাকে আরেকটু উত্তেজিত করি, ঠিক আছে, উত্তেজিত করি তাহলে আমরা কি পাই? সেটা পাই কি 1s2 2s2 2p x1, সরি এখানে একটু, এখানে একটা হবে। ঠিক আছে, এক হবে 2p y1 2p z1। সো এখানের মধ্যে দেখা যাচ্ছে যে আচ্ছা এখানে জিরো হবে, এখানে জিরো হবে। তো এখানের মধ্যে দেখা যাচ্ছে যে কার্বনের যোজ্যতা স্তরে, ইলেকট্রন বিন্যাসের যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে? বিজোড় ইলেকট্রন, দুইটা বিজোড় ইলেকট্রন। তো সেক্ষেত্রে কি তার যোজনী কত? 2। আর এখানে যদি আমি উত্তেজিত অবস্থায় দেখি তাহলে এখানে তার যোজ্যতা স্তরে বিজোড় ইলেকট্রন কয়টা আছে? 4টা। এই যে যোজ্যতা স্তর এখান থেকে এতটুকু পর্যন্ত। ঠিক আছে, তো আমরা এখানে কয়টা ইলেকট্রন দেখা যাচ্ছে? বিজোড় ইলেকট্রন কয়টা? 4টা। একটা, দুইটা, তিনটা, 4টা। সো এখানে কি কার্বনের যোজনী কত? 4। এখন যদি আমরা সুপ্ত যোজনী নির্ণয় করতে চাই তাহলে কি সেটা হচ্ছে যে কার্বনের কি সক্রিয় যোজনী, আর এটা হচ্ছে কি সর্বোচ্চ যোজনী। তাহলে আমরা যদি সুপ্ত যোজনী নির্ণয় করতে চাই, সুপ্ত যোজনী, তাহলে কি আমরা যদি সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বাদ দিই তাহলে কি আমরা পাবো? সুপ্ত যোজনী। তাহলে কত? সর্বোচ্চ যোজনী হচ্ছে যে 4। ঠিক আছে, আর সক্রিয় যোজনী হচ্ছে কত? 2। তাহলে মান কত আসে? 2। তো আমরা বলতে পারি যে কার্বন মনোক্সাইড যোগে কার্বনের সুপ্ত যোজনী হচ্ছে কত? 2। আশা করি বুঝতে পারছো। এখান থেকে একটু দেখে নাও কেমন।